আরে ভাই, এত কষ্ট করে কি করছো? বাইরে এমন সুন্দর রোদ, বাতাসে ফুলের সুবাস, এত মজার সময় কেন শুধু শুধু কাজ করছো? এসো আমার সাথে একটু নাচো, গান গাও। না বন্ধু, আমি এখন কাজ না করলে শীতের জন্য খাবার জোগাড় করতে পারবো না। শীত তো আসছেই, আর তখন না খেয়ে কাটতে হবে। শীত তা তো এখনো অনেক দূরে। তুমি এত চিন্তা করো কেন? জীবনটা উপভোগ করো, একটু আনন্দও দরকার। পরবর্তী দৃশ্যে শীত এসেছে, ফড়িং কাঁপছে। পিঁপড়ে পিঁপড়ে, তোমার কথাই ঠিক ছিল। আমি আজ খুব ক্ষুধার্ত, খুব ঠান্ডা লাগছে। আমি ভুল করেছি, আগে কাজের গুরুত্ব বুঝিনি। এখন আমার প্রচণ্ড শীত আর ক্ষুধা লাগছে। ভেতরে এসো বন্ধু, আমার কাছে অনেক খাবার আছে। আসো, আমরা একসাথে খাবার খাই, আর তুমি বিশ্রাম নাও। পরিশ্রমের ফল সবসময় ভালো হয়, তাই পরিশ্রম করতে শিখো বন্ধু। দেখো, তুমি যদি তখন আমার কথায় উল্লাস না করে কাজ করতে, তাহলে তোমার ঘরেও খাবার থাকতো। ধন্যবাদ ভাই পিঁপড়ে, আজ আমি শিখেছি আগামী সময়ের জন্য কাজ করা কত জরুরি। আর এখন আমি সত্যিই কৃতজ্ঞ তোমার প্রতি। ঠিক আছে বন্ধু, আসো, আরাম করো। আমরা একসাথে শীত কাটিয়ে তুলব। বন্ধুত্ব আর সহযোগিতার মানেই এই, বন্ধুই তো আরেক বন্ধুর বিপদে এগিয়ে আসবে। ছোট্ট বন্ধুরা, আজ এই গল্পের শিক্ষা হলো পরিশ্রম করা জরুরি, আগাম প্রস্তুতি জীবন বাঁচায়, আর বন্ধুত্ব আর সহানুভূতি সবসময় ভালো ফল দেয়।